NSOU হেল্প এভরিওয়ান গ্রুপে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নিউ অ্যাডমিশন অর্থাৎ ইউজি 2025 থেকে 26-এর নতুন সেশনের নতুন অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমরা যারা নিউ অ্যাডমিশন নেবে ভাবছো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সবার প্রথমে বলি ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট রয়েছে। দেখো স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি। বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোসিওলজি, ইকোনমিক্স এগুলো সবই আর্টস গ্রুপের মধ্যে রয়েছে এবং সায়েন্স গ্রুপের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, জিওগ্রাফি এবং বোটানি। এছাড়াও কমার্সও রয়েছে যার কোড হচ্ছে HCO। এবার আমি আলোচনা করব এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে কি যোগ্যতা লাগবে। শুধুমাত্র 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র পাস করলেই হবে। এবং কেউ যদি ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমরা যদি ভর্তি হতে চাও ইউনিভার্সিটিতে, তবে উচ্চ মাধ্যমিকে ইংলিশ সাবজেক্টে মিনিমাম তোমাদের 40% মার্কস থাকতে হবে। এবং এডুকেশন সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়তে চাও ইউনিভার্সিটিতে তবে তোমাদের 45% মার্কস থাকতে হবে। এরপর আসি সায়েন্সের ক্ষেত্রে। যারা ফিজিক্স নিয়ে পড়তে চাও তবে তোমাদের এইচএসে 40% মার্কস থাকতে হবে। ফিজিক্স সাবজেক্টে তোমাদের 40% মার্কস থাকতে হবে। এবং যারা কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও এই ইউনিভার্সিটিতে তবে তোমাদের উচ্চ মাধ্যমিকে 40% মার্কস থাকতে হবে। এরপর আসি ম্যাথামেটিক্সে তোমাদের মার্কস থাকতে হবেও 50%। এরপর তোমরা যদি কেউ জিওগ্রাফি নিয়ে ভর্তি হতে চাও তো জিওগ্রাফিতেও তোমাদের 50% মার্কস থাকতে হবে এইচএসে। বোটানির ক্ষেত্রেও ঠিক সেম, তোমরা যদি বোটানি নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের 40% মার্কস থাক। এবং তোমরা যদি কেউ জুওলজি নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও এক্ষেত্রে তোমাদের 50% মার্কস থাকতে হবে এইচএসের বায়োলজি সাবজেক্টে। আশা করি এইটুকু আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আমি আসবো এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে কত টাকার প্রয়োজন বা কোর্স ফি কত। তোমরা যদি আর্টস এবং কমার্স নিয়ে ভর্তি হতে চাও এই ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে তোমাদের 4050 টাকা লাগবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি যদি নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের 5950 টাকা লাগবে। এবং জিওগ্রাফি, বোটানি নিয়ে যদি তোমরা পড়তে চাও সেক্ষেত্রে 5750 টাকা লাগবে। আর যদি ম্যাথস নিয়ে পড়তে চাও, ম্যাথামেটিক্স সাবজেক্টটা নিয়ে পড়তে চাও ইউনিভার্সিটিতে তাহলে তোমাদের 5350 টাকা লাগবে। এবার তোমাদের জানাই এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে কি ডকুমেন্টসের প্রয়োজন আছে। প্রথমেই দেখো তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তোমাদের নিজস্ব একটি সিগনেচার লাগবে, মানে যিনি অ্যাডমিশন নেবেন তার সিগনেচার লাগবে। এরপর নাম প্রুফ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই হবে। এরপর এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট লাগবে, ক্লাস 10-এর সার্টিফিকেট লাগবে এবং ক্লাস 12-এর মার্কশিট লাগবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ক্লাস 10-এর কিন্তু সার্টিফিকেটটা লাগবে আর ক্লাস 12-এর মার্কশিট লাগবে। এই ডকুমেন্টসগুলি তোমার কাছে অ্যাভেলেবেল থাকলেই তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। এবার আসি তোমাদের নিউ অ্যাডমিশন প্রসেসটা তোমাদের কবে নাগাদ শুরু হবে। নিউ অ্যাডমিশন এর কোনো রকম নোটিশ এই মুহূর্তে ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়নি এবং ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ পাবলিশ হলে আমি এই চ্যানেলে অবশ্যই ভিডিও দেব। ধন্যবাদ।